পরের মায়ারে শাসন করার আগে নিজের ঘরের ছেলেরে সভ্য করা উচিত। আগে নিজের মায়ারে ঘর গোছানোর কাজকর্ম না শিখায়া নিজের ঘরের পোলারে কাজকর্ম শিখানো উচিত। এই নিয়মে যারাই তাকে পোলাপান মানুষ করব, ভবিষ্যতে ছেলের বউয়ের আর কষ্ট হইব না। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। এই কথাটা কিন্তু সত্য যে প্রত্যেকটা ঘরে আপনি দেখবেন পুতের বউর কাছে এত এত এক্সপেকটেশন রাখে, পুতের বউ এটা করবো ওইটা করবো, কিন্তু নিজের ছেলের কোনো অভ্যাস পরিবর্তন করা কোনো মা বাপের কাছে কিছু মনেই হয় না। আমাদের সমাজের মানুষরা মনে করে সারা মানুষ মানে বয়ে বয়ে খাইবো, বাইরে কাম কাজ করবো, আর ঘরের প্রত্যেকটা জিনিস করবো মাইয়ারা। পুরুষ মানুষের টাকা কামানোর কাম, আর ঘরের পইরা যে মাইয়ারা কাজ করে ঘর দূরের কাজ, এগুলো কোনো কাজের ভিতরেই পড়ে না। যাই হোক, আর অনেক কথা কম আপনাগুলোকে। তার আগে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। আমি আমার মারে সবসময় কই, এই যে আমার ভাইটা মানুষ হইতেছে, ছোট ছোট থেকে বড় হইতেছে, এর প্রত্যেকটা কাজ শিখাইবা। এটা শুধুমাত্র যে হইতেছে তোমার নিজের উপকার তা কিন্তু না, ভবিষ্যতে তার ঘরে যে বউ আইব তারও একটু উপশম। ঘরের কাজ করলে কোনো পুরুষই ছোট হয়ে যায় না, আরো ওই ঘরের যে বউ থাকে তার চোখে তার স্বামী আরো বেশি প্রাধান্য পায়। কিন্তু এখনকার পুরুষরা এটা বুঝে না, কারণ তারা জন্ম থেকে শিক্ষাটা নিয়ে আহে নাই। সব শিক্ষা তো খালি মায়া মানুষের লেগা। তো যাই হোক, আমার পরনের যে আউটফিটটা দেখতেছেন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এভিএন ডেস্টিনেশন পেজে। দিন আমি বাসায় বানাইতেছিলাম নারকেলের নাড়ু। খরগোশের অনেক খাইতে মন চাইছে আর আমারও খুব ইচ্ছা করতেছিল। আর গুড়ের নাড়ুটা স্পেশালি শীতের সময় আমার কাছে অনেক ভালো লাগে। এর লেগে সততা বাজার পেজ থেকে আমি অনেকগুলো গুড় আনাইছিলাম। তো গুড় দিয়ে আমি পিঠাও বানাইছিলাম, আপনাগুলোকে এটা শেয়ারও করছিলাম। তাই ভাবলাম যে নারকেলের নাড়ুটাও বানাই আর ওইটাও আপনাগুলোকে শেয়ার করি। ওগো কাছে আপনারা রাজশাহীর অথেন্টিক গুড় পাওয়া যাবেন এর লেগে ওগো হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওগো কাছে গুড় অর্ডার করে আনেছিলাম। তো বাজারের এই গুড় খাই আমি পুরো ফ্যান হয়ে গেছি। ওগো যে ঝোলা গুড়টা আছে, এখনো প্রতিদিন আমি রুটি দিয়ে ওই ঝোলা গুড়টা খাই। আরও বানাইতে নিছি, তখনই দেখি যে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে। কেমনটা লাগে, গুড় দিয়ে বয়ে রয়েছি, দিয়ে চুলার জাল একেবারে নিভা গেছে। আর আমি যে এই পাতিলটা ব্যবহার করছি মাটির, ওইটাও কিন্তু আপনারা পাওয়া যাবেন বাগান বিলাস পেজে। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা পেজের লিঙ্ক দেওয়া থাকবো। ছোটবেলাতে দেখেছি যখনই আম্মু কোনো কাজ করতো, পাপা এটা সেটা কাজে হেল্প করতো, আর ওইগুলাই হয়তো বা রপ্ত হয়ে গেছে আমাগো ভিতরে। স্পেশালি আমার ভাইরা যখন হয়েছে তখন থেকে ওরে টুকটাক এসব জিনিসের শিক্ষা আমরা দিয়ে আইতেছি, যার কারণে আমি কোনো রান্না করতে নিলে খরগোশ আয়া এটা সেটা কাজে হেল্প করে। বিষয়গুলো দেখতে অনেক ভালো লাগে। দেখেন না, এই না আমি পাতিলটা নিয়ে নাড়ানাড়ি করতেছিলাম, দেখতেছে আমার হাতটা ব্যথা করতেছে, ও আমার হাত থেকে চামচারা নিয়ে এগুলো দেওয়া আমি নাইলে দিই। এগুলা শুধুমাত্র যে হেল্প করা তা কিন্তু না, এটা ওর লেগে একটা বড় শিক্ষা। ভবিষ্যতে যখন ওর লাইফেও কোনো একটা মানুষ আইব তখন ও তারও হেল্প করবো, পাশাপাশি এটাও বুঝবো যে ঘরের কাজেও কতটা কষ্ট লাগে। মতে প্রত্যেকটা ঘরের পুরুষ ঘরে ছোটবেলা থেকে এই জিনিসগুলো শিক্ষা দেওয়া উচিত। তো যাই হোক, আয়ন একটু রেসিপিতে ফেরত যাক। আমার হাতের এই নারকেল নাড়ুটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, কিন্তু এটা একটু কষ্ট করার কারণে বেশি একটা মেক করা হয় না। গুড়গুলা দেখা আর শীতের সিজন যাইতেছে এইটা ভাবলাম তাড়াতাড়ি করে এই নাড়ুটা মেক করে ফেলাই, কারণ বাসার সবাই অনেক পছন্দ করে। নারকেল নাড়ুর সব থেকে বেশি কষ্টের পার্ট হইতেছে সবাই মিলা একলগে বইয়া যে নারকেল নাড়ুগুলো বানানো হয় ওইটা, কিন্তু এইটার যে পাক দেওয়ার বিষয়টা এটা খুব ইজি। পাপা অনেকদিন ধরে কইতেছিল যে একটু নাড়ু খাইলে খুব ভালো লাগতো, তো আম্মুর আগে থেকে আমি নারকেল আনায় কোড়ায় রাখছিলাম। ওই দিন যখন আমরা পিঠার আয়োজন করছিলাম ওই দিনই অনেকগুলা করে নারকেল কোড়ানো হয়েছিল, তাই ভাবলাম যে নারকেল গুলারে কাজে লাগাই ফেলাই, কারণ বেশি দিন পরে নষ্ট হয়ে যাবো। মাটির হাড়িতে নারকেল নাড়ু বানানোর ডিসিশনটা এর লেগেই নেওয়া, কারণ যেহেতু অনেকটা সময় গরম থাকবো, যখন নাড়ুর শেপটা দিব তখন আর বেশি একটা কষ্ট হইব না। এইটা ভাই মাটির পাতিলের মধ্যে লওয়া। আর ওই ফাঁকে আমি দেখলাম ঘরের যে নারকেল চুরগুলো আছে এগুলো মারামারি করতেছে। নারকেল চুর কে লেগে কইলাম কত নারকেল যখন কোড়ায় উপরে রাখছিলাম টেবিলের উপরে, যা আর রানী চোরের মতন করে নিয়ে প্রায় অনেকটা নারকেলই খাইয়া ফেলাইছিল। কইতে কইতে কি কি ইনগ্রেডিয়েন্টস দিলাম ওইটা আপনাগুলো খাওয়াইনি। প্রথমে আমি গুড়টা সুন্দর মতন করে গোলাই নিছি, মানে জাল দিয়ে নিছি। গুড়টা গোলাই গেছে ওই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম আমি সবগুলা নারকেল যেগুলো কোড়ায় রাখছিলাম। আর প্রথমে দেখছিলেন যে আমি এলাচটা একটু বাইজা নিছিলাম, ওই এলাচের গুঁড়াটাই আমি পাতিলের মধ্যে মানে এই নারকেল নাড়ুর এই ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দিয়ে দিছি, কারণ এলাচের গুঁড়া এত সুন্দর একটা ফ্লেভার দেয়, তখন নাড়ুটা খাইতে আরো বেশি ভালো লাগে। আপনারা নারকেল নাড়ু বানাইলে এরকম করেন কিনা এটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। আর খরগোশ এই জায়গায় কইতাছিল যাও তুমি পারো না, আমার কাছে দাও, আমি সুন্দর করে নাড়ি। আর পোলার কথা হয় না তো আমরা পুরাই টাসকি। ওর নাকি রান্না বান্নার কাজ টুকটাক হেল্প করতে নাকি অনেক ভাল লাগে। যখন রান্না করে যাই প্রায় সময় খরগোশায় আমার হেল্প করে, আর বিষয়টা আমার কাছে অনেক ভাল লাগে। অনেকক্ষণ নারকেলটা পাক দেওয়ার পরে এটা খুব আঠালো একটা ভাব হয়ে গেছে। গাড়ির পর্যায়ে নারকেলের নাড়ুর পুর একেবারে রেডি। পর্যায়ে চাইলে কিন্তু এটা দিয়ে পিঠাও বানানো
যাবো, যেমন নারকেল পুলি থাকে, তো ধরনের পুলি বা বাবা পিঠার পুর হিসাবে কিন্তু এটা ব্যবহার করা যাবে। আমার দাদি একটা পিঠা বানায়, পিঠার নাম হইতেছে গোটা পিঠা। ওটার ভিতরে এই সেম পুরটাই দেওয়া হয়, জাস্ট খালি ওই গোটা পিঠার শেপটা একটা বলের মতন, আর ওইটারে বাবা পিঠার মতন সিদ্ধ করা লাগে। তো আমাকে পুরটা একেবারে রেডি। আম্মু ওইটারে একটু ঠান্ডা করতেছিল, আর খরগোশ একটা অভিনব পদ্ধতি বাইর করে নিয়ে আইছে, ওই ফ্যান দিয়া গুড়ডারে মানে পুরডারে বাতাস করতেছিল যেন একটু ঠান্ডা হয়ে যায়। এই ছোট ছোট বিষয় ডেডিকেশন দেখা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমি অনেক খুশিও। আপনারা জানেন একটা পরিবারই পারে যে ওই ফ্যামিলির সন্তানগুলা আসলে কেমন ডিসিপ্লিনে বড় হইব। তাহলে এমন একটা শক্তি দিয়ে দিয়েছে, মায়া মানুষ জন্মের পর থেকে আস্তে আস্তে একটা ডিসিপ্লিনের ভিতরে থাকলেও পুরুষ মানুষ কিন্তু এই জিনিসটার ভিতরে থাকে না যদি না ওরে প্রপার গাইড করা হয়। তো যাই হোক, এই জায়গায় আমাকে নাড়ুর পুরটা একটু ঠান্ডা হয়েছিল, পরে আমি সুন্দর মতন করে এর বল বল শেপ করে দিছি। আর প্রথমে আপনারা দেখছিলেন যে আমি অনেকগুলো মুড়ি ব্লেন্ড করে নিছিলাম, এটা শুধুমাত্র এই নারকেলটা একটু কোট করার লেগে, চাইলে আপনারা না করলেও পারেন। তো আমার কাছে ভালো লাগে নাড়ুটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে একটু মুড়ির মধ্যে কোট করে নিলে, মানে মুড়ির গুঁড়ার মধ্যে কোট করে নিলে এটা অনেকদিন ভালো থাকে, আর একটা একটা লাগিয়েও থাকে না। দেখতে খুব অল্প লাগতেছিল, কিন্তু এই জায়গায় ছিল অনেকটা। আর যেহেতু নাড়ুগুলো আমরা একবার ছোট ছোট শেপ করে বানাইছিলাম, কারণ নাড়ু এত বড় কেন জানি ভালো লাগে। আমি আর আম্মু নাড়ুগুলারে নাড়ুর শেপ দিতেছিলাম, আর খরগোশে এগুলারে সুন্দর মতন করে মুড়িতে কোট করে বাটির মধ্যে রাখতেছিল। বাই দ্য ওয়ে, এই মাটির জিনিস, এই মাটির প্লেট, এই পাতিল সবকিছু কিন্তু আপনারা বাগান বিলাস পেজে পাওয়া যাবেন, ডেসক্রিপশন বক্সটা চেক করেন। আমরা দুইজনে করে উঠতে পারতেছিলাম না দেখে আমগো প্রতিবেশী এক আন্টিরে আমরা ডাইকা নিয়েছিলাম যেন উনি আমগুলো একটু হাতে হাত লাগাই দেয়। আর এই প্রথমবারের মতন আমি নারকেল নাড়ু বানানোর সময় দেখলাম নারকেল থেকে এত পরিমাণে তেল বেরোয়। এর আগে আমি অনেকবার নাড়ু বানাইছি, কখনো এরকম পাইনি। এটা অনেক 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 ভালো ছিল, যার কারণে যতবার নাড়ু বানাইতেছিলাম নারকেলটা চিপলেই একটা তেল বেরিতেছিল। আর আমার বাড়ির যে আরো সদস্য আছে ওরা সবাই মনোযোগ সহকারে দেখতেছিল, কারণ কতক্ষণ নাড়ু বানানো এবার ওরা ওইগুলা টেস্ট করবো। অনেকে মিললে হাত লাগালে কামগুলা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একবারে কয়েক সেকেন্ডের মানে কয়েক মিনিটের ভিতরে আমাকে সবার নাড়ু বানানো একেবারে কমপ্লিট। পুরা একটা প্লেট ভর্তি অনেকগুলা নাড়ু হয়েছে। বিশ্বাস করেন এই নাড়ুগুলো সব থেকে বেশি খরগোশের পেটেই যাইব। আর মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ, আমারও পছন্দ, বাট এত না। আমার খালি বানাইতেই ভাল লাগে আর সবাই খাওয়াইতে ভাল লাগে, বাট নিজের বেলা একটুও ভাল লাগে না খাইতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সবকিছু নিয়ে অনেক বেশি খুশি। আল্লাহ আমার বাইরে নেক হেদায়েত দান করুক, ও আস্তে আস্তে একটা সুপুরুষ হয়ে উঠুক, যার ভিতর থাকবো মায়াকে লাগে অনেক বেশি সম্মান আর প্রত্যেকটা কাজের প্রতি অনেক বেশি ডেডিকেশন। আর দেখেন এই নাড়ু থেকে কতগুলা তেল বেরিয়েছে। তো যাই হোক, ওর সিনসিয়ারলি ওর কাজগুলো কমপ্লিট করছে, তার লাগে ওর একটা নাড়ু প্রথমে দিলাম যে তুমি নিজে খায় টেস্ট করো। বরাবরই ওর কাছে এই নাড়ু অনেক বেশি পছন্দের, এটা তার বলার কিছুই নেই। তো আমরা সবাই মিললা এতগুলা নাড়ু বানাইতে সক্ষম। পারতাম আপনাদের একটু খাওয়াইতাম, যেহেতু পারি নাই, তাই ভিডিও দেখে যদি আপনারা ট্রাই করতে চান ইজি ভাবে কিন্তু আপনারা নারকেল নাড়ুগুলো বানাইতে পারবেন। আমি প্রায় অনেকদিন পরে আবার ব্লগ দিলাম, একটু ব্যস্ততার কারণে তেমন একটা ব্লগ শেয়ার করা হয় না এখন। আজকের ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিওতে আপনাদের আবারও দেখাবো। এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাই জানাইতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।